السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: يا أبا هريرة تعلم القرآن وعلمه الناس ولا تزال كذلك حتى يأتيك الموت، فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة قبرك كما يزار البيت العتيق، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ে সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे।
सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तो रहे बस दादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विरिद जुबा आई मेरे इला ला इलाहा। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ হচ্ছে না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক কিনা বলি? আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বা একটা কথা শোনেন, এই যেখানে বসে আছি আমরা, এই জমিন, জমিন কার? সবাই বলি, কার জমিন? এই স্থান, এই জায়গা, জমিন আল্লাহকে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার গোলাম, তোমার বান্দা তোমার জমিনে বসে তোমার নামের জিকির করেছে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য কেউ কণ্ঠ বন্ধ রাখবো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উঠিল রে বেলা, ডুবিল রে বেলা, কবর ডাকছে মোদের বারে বার। উঠিল রে বেলা, ডুবিল রে বেলা, কবর ডাকছে মোদের বারে বার। ওই কবরে যাওয়ার আগে আল্লাহ নামের জিকির কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে বসে বসে আল্লাহর জিকির করেছে, বসে বসে আল্লাহর জিকির করেছে। আগুন হইল ফুল বাগান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সর্বপ্রথম রব্বে কাবার আলিশান দরবারে কালিমাত শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর করে, ভালোবেসে কনকনা শীতের ভিতরে বর্তমান সময় বাজান আমি বলি প্রত্যেকের বাড়িতেই বেড বিছানা ভালো, ঠিক কিনা? হ্যাঁ হু কিছু বলেন, ঠিক তবে ঠিক। প্রত্যেকের বাড়িতে বেড বিছানা ভালো, এর মানে হলো আমার বাড়ি সিরাজগঞ্জ। ছোটবেলায় যখন শীতের মধ্যে বাড়ি যাইতাম, আমার মাকে একটা কাজ করতে দেখতাম, খেয়ার লারা বাঁশকালের বুসি, আপনারা কি কর? হ্যাঁ হু বলবেন, একটু বলবেন না ইনশাল্লাহ? এগুলো আগে বিষয় একটা, সব বিষয় পাটি বিষয় দিতেন, এরপরে কাঁথা, 1 নাম্বার বাংলা তসু। এই সিচুয়েশন কারো বাড়িতে এখন আছে? এই পরিবেশ কি কারো বাড়িতে আছে? কারো বাড়িতে নাই। আমি বলি যার বাড়িতে বড় দামি খাট নাই, অন্তত পক্ষে 5,000 টাকা 10,000 টাকার খাট আছে। দামি জাজিম যদি নাও থাকে, অন্তত পক্ষে তসুক আছে। বিদেশি দামি কম্বল না থাকলেও সাটুরিয়া বাজারের ল্যাপ আছে। তো প্রত্যেকের বাড়িতে বেড বিছানা থাকার পরেও এই কনকনা শীতের ভিতরে ঠান্ডার কুয়াশার পানি হয়তো বা কিছুক্ষণ পর পড়বে, আর নিচে চট বিছানো ঠান্ডা, এই মজলিসে বসেছি আমরা কাকে খুশি করতে? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু মহব্বতের সাথে বলেন কাকে? সে আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে অন্তর স্থল থেকে একবার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নির্বাচনের আওয়াজটা দিবেন, বলি আলহামদুলিল্লাহ। এটা মাথাগুলো প্লেয়াররা ফুটবল খেলায় আমরা বলি গোল। গোল বলার মধ্যে সোয়াব আছে, খিচুড়ি আছে, জিলাপা, মিষ্টি, বাতাসা, মারামারি কি নাই, সোয়াব নাই, জিলাপা নাই, বাতাসা নাই, তারপরে মনের প্রশান্তি পাওয়ার জন্য গোল বলে। আমার নবী তার উম্মতদেরকে একটা সুসংবাদ দেয়, আমার উম্মতেরা রে, একবার তোরা আলহামদুলিল্লাহ বলবি তো আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের সব খালি জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ করে দেয়। তো একবার আলহামদুলিল্লাহ বললাম তো আল্লাহ তাআলা আসমান জমিনের সব খালি জায়গা নেকির দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত হাজিরিন, রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, সর্বোচ্চ 40 মিনিট আলোচনা হবে। আপনারা কি একটু ধৈর্য ধরে থাকবেন? কি বলেন ভাই, সবাই থাকবেন? সবাই কারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাই, এই মাহফিল একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, তাই না? আমার আপনার সন্তান আছে, অনেকেরই সন্তান আছে। আমার পূর্বে আমার খুব ভালো লেগেছে, আমাদের উস্তাদজি মুফতি মুশাররফ হোসাইন খান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অল্প সময়ের ভিতরে। এবং তার পূর্বে আমার প্রিয় ভাই মুফতি তাওহিদুল ইসলাম অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করেছেন, ঠিক কিনা? তো তাদের আলোচনার রেশ ধরে আমি আপনাদের সামনে কিছু ফাজাইল, ফজিলত, করণীয় বর্জনীয় কথা আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা যে কোরআনটা পেয়েছি, এই কোরআনটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় একটা কিতাব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা 104খানা কিতাব 1,24,000 পয়গম্বরের উপরে পর্যায়ক্রমে নাজিল করেছেন। 100খানা কিতাবকে বলা হয়েছে সহিফা। 100খানাকে কি বলা হয়? এবার এটা মাইক না, মানে মূর্তির মতো এই যে তাকাই যে রয়েছে না, এই মূর্তি, মানে নড়াচড়া করেন না হুজুর, তাহলে আওয়াজ হবে না। মা এই যে এখানে আসলে আর কথা নাই, এখানে কথা নাই, ঠিক আছে? মাইক নেই, এটা জিলাপি আল্লাহ জানে। যা হোক, 100খানাকে কি বলা হয়? সহিফা। আর 3টা কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলা হয় ভাই? আর একটা কিতাব হচ্ছে কিতাবুল্লাহ কাম কালামুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। অতএব কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে চায়, তাহলে সে কোরআন পড়বে, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীজিকে এই কোরআন পড়ার জন্য আদেশ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি এটা পাঠ করেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন এটা আপনি পড়ুন, পাঠ করুন। কেন? কেন দরকার আছে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন নাকি মুমিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, নামকে উচ্চারণ করা হয়, তখন মুমিনদের অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি হয়, কম্পন শুরু হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, আর যখন মুমিন বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, ওই ইমানদারদের ইমান শুধু বৃদ্ধি পাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার আপনার হাবিবের উপরে কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনকে আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা স্বরূপ নাজিল করেছি আমার ভাই। অতএব কারণে যদি কোনো ব্যক্তি অসুস্থতা থাকার পরে কোরআন তেলাওয়াত করে, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনকে শিফা দিতে পারে কি পারে না? জোরে বলেন। আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির সন্তান সুযোগ্য সাহেব যাদের কাছে একজন জিনের রোগীকে আনা হলো। হুজুর সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ে তার মাথার উপরে যেই মাত্র বাজান ফুৎকার দিয়ে দিলেন, আল্লাহর বান্দা রোগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? অতএব কারণে ভাইয়েরা আমার, এ কোরআনের পাওয়ার কম নাকি বেশি? জোরে বলেন, কম নাকি বেশি? আমার ভাই, একটু ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনকে শিফা স্বরূপ দিয়েছি, রহমত স্বরূপ দিয়েছি। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু মুমিনদের পরে এই কোরআনকে আমি আল্লাহ তাআলা, যারা জালিম হবে, যারা নাফরমান হবে, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, এই কোরআন তাদের কেবলমাত্র শুধুমাত্র বাদান ক্ষতি সাধন করবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবের উপরে যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনটা কিন্তু প্রথমে আল্লাহ তাআলা দেন নাই। এই কোরআনটা আমরা কিভাবে পেয়েছি? আল্লাহ আমাদের উপর কোরআনটা কিভাবে হাবিবের মাধ্যমে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে তার বান্দাদের, তার নবীকে ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এই কোরআনকে সর্বপ্রথম আকাশকে বলেছিলাম, আকাশ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আল্লাহ আকাশকে বলেছিলাম, আকাশ এ আমানতে কোরআনটা তুমি গ্রহণ করো। আকাশ বলল, আল্লাহ আমার দ্বারা সম্ভব না, এত বড় কোরআন আমি আল্লাহ গ্রহণ করতে পারবো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ জমিনকে বললাম, জমিন এত বড় বিস্তৃত জমিন, তুমি, তোমার উপরে ফুল হয়, ফসল হয়, কত কিছু হয়, তাই দ্বারা সৃষ্টি জীবকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থাপনা করে দিয়েছি। এই আকাশ তুমি গ্রহণ করো, জমিন তুমি গ্রহণ করো। আকাশ বলল, আল্লাহ আমি পারবো না। জমিন বলল, আমার দ্বারা সম্ভব না, আমার ভয় হয়, আল্লাহ কিভাবে আমানতকে রক্ষা করব? আমার ভাই, আকাশ অস্বীকার করে দেয়, জমিন অস্বীকার করে দেয়। আল্লাহ বলেন, ওয়াল জিবাল, আমি আল্লাহ পাহাড়কে বললাম, রে পাহাড়ে কোরআনটা তুমি গ্রহণ করো। পাহাড় বলল, আল্লাহ আমি পারবো না। শুধু তাই না, ফা আবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা অস্বীকার করে দিল।
ভয় পেয়ে গেল, আল্লাহ এটাকে গ্রহণ করতে আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন পাহাড়কে বললাম, পাহাড় এ কোরআনটা তুমি গ্রহণ করো, পাহাড় অস্বীকার করে দিল। আল্লাহ বলেন, শুধু পাহাড় অস্বীকার করে নাই, আমি আল্লাহ আবার জানায় দিলাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, নাজিল করতাম, এ কোরআনের ভয়ে এই পাহাড় একদম নুয়ে পড়তো, ছত্র বিচ্ছিন্ন হয়ে যাইত। আমার ভাই আকাশ স্বীকার করে দিল, জমিন স্বীকার করে দিয়েছে। পাহাড় বলল, আল্লাহ কোরআনটাকে আমি গ্রহণ করতে পারবো না, সেই শক্তি আমার নাই। আমার ভাই তখন মানুষেরা বলল, আল্লাহ হামালাহাল ইনসান, মানুষেরা বলল, আল্লাহ কোরআনটাকে তুমি আমাদের কাছে দাও। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা যখন কোরআনটাকে গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর কাছে কোরআন চাইছো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দেব, কোরআন দিলাম। তবে একটা কথা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে বাজান, আমরা অনেক সময় একটা উদাহরণ যদি দেই ভালো করে বুঝে আসবে। আমরা অনেক সময় বাজান বাহিরে থাকি না অনেকেই, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পরে যখন বাড়ির দিকে রওনা হয়, বাড়িতে যদি 3 থেকে 4 বছরের সন্তান থাকে, পরের মধ্যে জাগায়, বাবা আমি আগামী কালকে বাড়ি আসবো, বলো তুমি কি খাবা? বলেন না আপনারা মনে হয় সন্তানকে বলে, বাবা কি খাইবা, কি আনবো তোমার জন্য? সন্তান বলে, আব্বা আমার জন্য আপেল আনবা, কমলা আনবা, আঙ্গুর আনবা, চানাচুর আনবা, বিস্কিট আনবা। এইরকম ফর্মুলা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমার ভাই, বাবাই কি করে যখন ঢাকা থেকে রওনা দেয়, সাটুরিয়া বাজারে নেমে সন্তান যেই সমস্ত জিনিসগুলো বাজার খাইতে চায়, প্রত্যেকটা জিনিস কিনে কিনে ব্যাগের মধ্যে ভরার পরে সন্তান বাবাই সাটুরিয়া বাজার থেকে ফোন দেয়, বাবা 5 মিনিটের মধ্যে আমি কিন্তু বাড়ির সামনে নামবো। সন্তান রাস্তার কিনারে যাইয়া বাবার আসবে, এই খুশিতে আত্মহারা হয়ে যায়, লাফালাফি করে। আব্বা আসবে, আমার জন্য চানাচুর আনবে, আমার জন্য আপেল আনবে, আমার জন্য কমলা আনবে, এইরকম বলে কি বলে না? আমার ভাই, বাবাই যখন গাড়িতে উঠে যায়, বাড়ির গেটের সামনে নেমে যায়, সন্তান বাবাকে দেখে খুশি হইয়া বলে, আব্বা তোমার হাতে যে ব্যাগটা আছে, ব্যাগটা তুমি আমার মাথায় দাও। বাবাই জানে আমার সন্তানের বয়স 3 বছর, আমার হাতের মধ্যে যে ব্যাগ আছে, ব্যাগটার ওজন 10 কেজি, আমার সন্তান পারবে না। কিন্তু সন্তান পিরাপিরি করে, আব্বা আমার মাথায় ব্যাগ দিতেই হবে। বলেন দেয় কি দেয় না বাবাই? আমার ভাইরা রে, বাবাই যখন সন্তানের মাথার উপরে ব্যাগটা দিয়ে দেয়, কিন্তু আব্বার সমস্ত ওজন তার হাতের মধ্যে রেখে দেয়, ঠিক কিনা? তদ্রূপ ভাবে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা কোরআন চাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, নবী গো আমি আল্লাহ কোরআন দিলাম, কিন্তু এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। অতএব কারণে বাজান, কেউ যদি কোরআনকে ক্ষতি করতে চায়, কেউ যদি কোরআনকে জ্বালিয়ে দিতে চায়, কেউ যদি কোরআনকে পুড়িয়ে দিতে চায়, সেটা কশ্চিনকালে সম্ভব নয়। কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আমার ভাইরা, জমিনের ভিতরে অনেক মানুষের আগমন ঘটেছে, তাদের মধ্যে একজনের কথা যদি আমি আপনাদেরকে বলি, নাম ছিল তার মাদার তেরেসা। নাম শুনছেন সবাই? মাদার তেরেসার নাম শুনছেন? এই মাদার তেরেসা বাজান, আল্লাহর বান্দির আগমন হয়েছিল, তিনার মিশন ছিল,
তিনার মিশন ছিল কোরআনকে জ্বালিয়ে দাও, কোরআনকে পড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও, কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছিয়ে দেওয়ার জন্য মাদার তেরেসার আগমন ঘটেছিল। তাকে মমতাময়ী মা বলা হইতো। তিনি খ্রিস্টানদের মা ছিলেন, তার অর্থ সম্পদ সবকিছু খ্রিস্টান মিশনারিতে তিনি দান করে দিয়েছিলেন। এই মাদার তেরেসা যখন ইন্ডিয়ার জমিনের মধ্যে আসে, ইন্ডিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা একত্রিত হইয়া মাদার তেরেসাকে ডাক দেয়া বলে, মা, মা গো, তুমি যে কোরআনটাকে জ্বালিয়ে দিবা, পড়িয়ে দিবা, শেষ করে দিবা, ও মা, তোমার কোনো সহযোগীর প্রয়োজন আছে কিনা, কোনো খাদেমের প্রয়োজন আছে কিনা? মাদার তেরেসা সেদিন ডাক দিয়ে বলেছিল, হ্যাঁ, আমার একজন খাদেম যদি হয় তাহলে কাজটা করতে সুবিধা হবে। আমার ভাই, লন্ডনের জমিন থেকে একজন খাদেমকে আনা হলো, নাম ছিল তার সুনিতা উইলিয়াম। কি নাম বলছি? এই সুনিতা উইলিয়াম মাদার তেরেসার খাদেম হবে, সহযোগী হবে। আল্লাহর বান্দী সুনিতা উইলিয়াম মুসলমানদের জবান থেকে একটা হাদিসের বাণী শুনিয়েছিল, আদ-দুনিয়া কুল্লুহা জুলুমাত, সমস্ত পৃথিবী অন্ধকার, সমস্ত পৃথিবী অন্ধকার। এই হাদিসটা শুনিয়া উইলিয়াম শোনার পরে বলেছিল, মুসলমানদের নবী পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নবী কি পাগল? আমাদের নবীর চাইতে ভালো মানুষ কি পৃথিবীর জমিনে ছিল? আসবে, আসার সম্ভাবনা তো আছে? নাই। আমার ভাই, এই সুনিতা উইলিয়াম বলে, সারা পৃথিবীর জমিনে আলো দেখা যায়, এত বড় সূর্য সারা পৃথিবীটাকে আলোকিত করে রাখে, তারপরেও মুসলমানদের নবী কেন এই হাদিসটা বললেন? তিনার মাথার মধ্যে বাজান ঘুরপাক খাচ্ছে, কি করা যায়? আল্লাহর বান্দী সুনিতা উইলিয়াম যখন তিনি ইন্ডিয়ার জমিনে আসলো, আসার পরে মাদার তেরেসাকে ডাক দিয়ে বলল, মা, ও মা, আমি তোমার খাদেম হব, তবে আমার একটা শর্ত আছে। বলে, তোমার শর্ত কি? ভাই, মা গো, আমি একটু চাঁদের দেশটা ভ্রমণ করতে চাই, আমি একটু চাঁদের দেশটা দেখতে চাই, কেমন দেখা যায়। আমার ভাই সুনিতা উইলিয়ামের জন্য চাঁদের দেশে যাওয়ার জন্য সবকিছুর বন্ধ ব্যবস্থা করা হলো। আল্লাহর বান্দী সুনিতা উইলিয়াম যখন তিনি চাঁদের দেশে রওনা দিবে, সঙ্গে করে কিছু ব্যাগের মধ্যে যন্ত্রপাতি নিয়ে গেলেন। আল্লাহর বান্দী আমার ভাই চাঁদের দেশে যাওয়ার পরে ওনার ব্যাগ থেকে যন্ত্রপাতি মেশিন গুলো বের করলেন। যেই মাত্র আল্লাহর বান্দী মেশিন গুলো বের করে জমিনের দিকে মুভ করে দিয়েছে, আল্লাহর বান্দী খেয়াল করে দেখে সারা পৃথিবীটাই অন্ধকার দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সুনিতা উইলিয়াম এই অন্ধকারের ভিতরে দুইটা আলো দেখতে পেলেন। তিনার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, সারা পৃথিবী অন্ধকার দেখা যায়, এদের মধ্যে থেকে আবার দুইটা আলো কোথা থেকে দেখা যায়? তিনি মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে আলো দুটো দেখছি, মনে হয় এই দুইটা আলো চীনের মধ্যে আছে। চীনের জমিনে মনে হয় দুইটা বড় বড় বাল্ব ফিট করে রেখে দিয়েছে, যার কারণে চীনের জমিনের মধ্যে আলো দেখা যায়। তিনি বলেন, আমার মেশিনটাকে চীনের দিকে মুভ করলাম না, চীন অন্ধকার। আমি আমার মেশিনটাকে ইন্দোনেশিয়ার দিকে করলাম, ইন্দোনেশিয়া অন্ধকার। আমি যুক্তরাজ্যের দিকে করলাম, অন্ধকার। আমেরিকার দিকে করলাম, অন্ধকার। রাশিয়ার দিকে করলাম, অন্ধকার। ইংল্যান্ডের জমিনের দিকে করলাম, অন্ধকার। অস্ট্রেলিয়া, সব দেশের মধ্যে এক এক করে দিতে লাগলাম। সমস্ত পৃথিবী যখন অন্ধকার দেখা যায়, আমি আমার মেশিনটাকে যেই মাত্র সৌদি আরবের দিকে করছি রে, আমার মেশিন বলে ইয়েস ইয়েস। তার মানে হলো যে দুইটা আলো দেখা যায়, এই দুইটা আলো কেবলমাত্র শুধুমাত্র মক্কাতুল মুকাররমা সৌদি আরব দেখা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী, ওনার মনের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল, কি করা যায়? চীন উন্নত রাষ্ট্র, এখানে অন্ধকার। রাশিয়া উন্নত রাষ্ট্র, এখানে অন্ধকার। ইন্দোনেশিয়া উন্নত রাষ্ট্র, এখানেও অন্ধকার। আবুধাবি এত উন্নত রাষ্ট্র, সেখানেও অন্ধকার।
কিন্তু মক্কাতুল মুকাররমা তো সৌদি আরবের ভিতরে এমন কি জিনিস আছে, সারা পৃথিবী অন্ধকার হওয়ার পরও এই জায়গার মধ্যে আলো দেখা যায়। তিনি বলেন, আমি চাঁদের দেশের ভ্রমণ শেষ করে ইন্ডিয়ার জমিনের মধ্যে নামলাম। নামার পরে আমি মাদার তেরেসাকে ডাক দিয়া বললাম, গো মা, আমার মনের মধ্যে আর একটু তামান্না রয়েছে। বলে কি, আমি একটু সৌদি আরবটা ভ্রমণ করতে চাই। আল্লাহর বান্দা ইন্ডিয়ার জমিন থেকে সৌদি আরবের মধ্যে গেছে। সৌদি আরবের মধ্যে যাওয়ার পরে তিনি কি করবেন, ওই মক্কাতুল মুকাররমার বান্ডের মধ্যে প্রবেশ করতে চায়। আমার ভাই মুসলমানেরা বাধা দেয়, কারণ যার মুখের মধ্যে কালিমা নাই, যিনি মুশরিক, যিনি কাফের, সে সৌদি আরবের মক্কাতুল মুকাররমার বান্ডের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের মধ্যে সে প্রবেশ করতে পারবে না। এইমাত্র সুনিতা উইলিয়াম প্রবেশ করতে চায়, মুসলমানেরা বাধা দেয়। মুসলমানেরা ডাক দিয়ে বলে, এই জায়গার মধ্যে প্রবেশ করতে পারবা না, কারণ তুমি খ্রিস্টান। আমার ভাই সুনিতা উইলিয়াম ডাক দিয়া বলে, আমি চাঁদের দেশে গেছি, চাঁদের দেশে যাওয়ার পরে দুইটা মাত্র আলো দেখেছি, যে যার একটা আলো নাকি সৌদি আরব তথা মক্কাতুল মুকাররমা, এই হাওয়াজাল বালাদিল আমিনের ভিতরে এমন কি জিনিস এটার মধ্যে রয়েছে, আমাকে দেখতেই হবে। ও মুসলমানেরা, তোমরা বলো কোন কাজ করলে আমি এই মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে পারবো? মুসলমানরা বলে দেয়, তুমি যে পর্যন্ত না কালিমা পড়ে মুসলমান হইবা, তুমি প্রবেশ করতে পারবা না। সুনিতা উইলিয়াম বলে, সারা পৃথিবী অন্ধকারের মাঝে দুইটা আলো দেখেছি, নিশ্চয় নিশ্চয় জায়গার মধ্যে কোনো মহত্ব রয়েছে। আল্লাহর বান্দির সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কৌশল অবলম্বন করো। আমি আল্লাহ এমন কৌশল অবলম্বনকারী, আমার মতো উত্তম কৌশল অবলম্বন কেউ করতে পারে না। আমার ভাই সুনিতা উইলিয়ামকে দ্বারা মাদার তেরেসা কোরআনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য মিশন তৈরি করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুনিতা উইলিয়ামের মাথার ভিতরে ছোট্ট একটা হাদিসের বাণী ঢুকায় দেওয়ার কারণে সুনিতা উইলিয়াম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। অতএব কারণে আমি আমার বাপজানদেরকে বলবো, ছোট্ট একটা হাদিসের উপরে গবেষণা করার কারণে যদি আল্লাহর বান্দী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তি যদি সরাসরি কোরআন নিয়ে গবেষণা করে, তার স্থানটা কোথায় চলে যাবে বলেন, ঠিক কিনা? এই জন্য বাজান, এই কোরআনকে ভুল ধরার জন্য, কোরআনটাকে ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। মক্কাতুল মুকাররমার ভিতরে একটা কনফারেন্স হয়েছিল, একটা সমাবেশ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনের ভিতর থেকে ডক্টর মরিস বুকাইলি শুনেছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ডক্টর মরিস বুকাইলি বলে, কি রে, পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থ রয়েছে, যতগুলো বই রয়েছে, প্রত্যেকের ভিতরে ভুল আছে। কোরআন এমন একটা কি যার ভিতরে কোনো ভুল নাই। তিনি বলেন, আমি কোরআনটাকে রিসার্চ করতে আরম্ভ করলাম। ডক্টর মরিস বুকাইলি বলে, আমি যত কোরআন গবেষণা করি ততই আশ্চর্য হয়ে যাই। আমি যত কোরআন নিয়ে গবেষণা করি ততই আশ্চর্য হয়ে যায়। কোরআনের ভিতর আল্লাহ আকাশের কথা তুলে ধরেছেন, আল্লাহ জমিনের কথা তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সমুদ্রের ওয়াতর গহবের মধ্যে কি চলে, কি হয়, সবকিছু তুলে ধরেছেন। আমার ভাই ডক্টর মরিস বুকাইলি প্রতি বছর 2 মাস ছুটি পাওয়ার পরে 5টা বছর কোরআন গবেষণার কারণে আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব কারণে বাজান, আমরা তো মুসলমান শ্রেষ্ঠ জাতি, এই কোরআনের সংস্পর্শে আমার আপনার থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের সংস্পর্শে আমি আর আপনি যদি থাকি, এই কোরআনটা আমি আর আপনি যদি পড়ি, আমার আপনার কি পরিমাণ উপকার হবে?
কি পরিমাণ উপকৃত আমি আর আপনি হতে পারবো। নবীজি হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আমি আর আপনি বাজান কেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ। আমার ভাই, মানুষের একটা অন্তঃকরণ রয়েছে, একটা কলব রয়েছে। এই কলবের মধ্যে মানুষের ঝং পড়ে যায়, ময়লা পড়ে যায়, আবর্জনা পড়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। ও পৃথিবীর মানুষেরা, লোহার মধ্যে যেই রকম ভাবে নাকি পানি লাগলে লোহাটা যেই রকম ভাবে ঝং পড়ে যায়, তদ্রূপ ভাবে মানুষের কলবের মধ্যে ময়লা পড়ে যায়, আবর্জনা পড়ে যায়, ঝং পড়ে যায়। আমার ভাইরা, নবীজিকে প্রশ্ন করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা? ওগো নবীজি, এই দিলের ঝংটাকে দূর করার মতো কোন ঔষধ আছে কিনা? এই দিলের ভিতরে যে ময়লা আছে, এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য কোনো মেডিসিন আছে কিনা, কোনো ঔষধ আছে কিনা? নবী আমার বললেন, হ্যাঁ। ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। ও আমার পৃথিবীর মানুষেরা, আরে এই কলবের ঝংটাকে দূর করার জন্য যে মেডিসিন নবী বললেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলের ময়লাটাকে দূর করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় মুজিজা হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তাহার মধ্য থেকে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সবচাইতে বড় মুজিজার নাম হলো আল কোরআন। কিভাবে হলো ভাই? আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আমার ভাইয়েরা। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা কিতাব লিখেছেন, মাসনবী শরীফ। এই মাসনবী শরীফ কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা তিনি এনেছেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে বাজান জাদুকরের সংখ্যাটা বেশি ছিল। কিসের সংখ্যা বলেন? জাদুকরের সংখ্যাটা বাজান বেশি ছিল। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরের সঙ্গে লড়েছেন। আমার ভাই, একজন জাদুকর মুরব্বী মানুষ ছিল। আল্লাহর বান্দা সেই জাদুকর যখন ইন্তেকাল করলো, তার দুইজন সন্তান ছিল। এই দুইজন সন্তান বাবার কবরের পাশে যাইয়া বলে, আব্বা, আব্বা গো, তোমার কাছে একটা কথা জানতে চাই, আর সেটা হলো তুমি বলো মুসা পয়গম্বর সত্য নবী নাকি মিথ্যা নবী, একটু তোমার কাছে জানতে চাই। আমার ভাই জাদুকর কবর থেকে জবাব দিয়ে দেয়, আমার সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, মুসা কালিমুল্লাহর কাছে একটা লাঠি আছে, এই লাঠিটা তোমরা চুরি করার জন্য চেষ্টা করো। লাঠি চুরি করতে পারলেও বুঝতে পারবা মুসা সত্য না মিথ্যা, না করতে পারলেও বুঝবা মুসা সত্য না মিথ্যা। আমার ভাইরা রে, জাদুকরের দুইজন সন্তান মুসা কালিমুল্লাহকে টার্গেটের মধ্যে নিয়েছেন। একদিন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটি খেজুর গাছের নিচে বাজান তিনি শুয়ে আছেন, লাঠিটা সামনে এক জায়গার মধ্যে রেখেছেন। লাঠিটা সাইডের মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাজান ঘুমিয়ে এসেছেন। ওই যে দুইজন জাদুকরের সন্তান, এনার মনে মনে চিন্তা ভাবনা করে, সুযোগ বুঝে যায় এবার মুসা কালিমুল্লাহ লাঠিটা চুরি করার জন্য চলে যাবে দুই ভাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাজান লাঠিটা শুয়ে ঘুমিয়ে পড়েছেন। ওই দুইজন সন্তান আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর লাঠিটা ধরবে বাপ, এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর লাঠি তাদেরকে সাপ হয়ে সবল দিয়ে দেয়। আল্লাহর বান্দা জাদুকরের দুইজন সন্তান যখন তিনারা লাঠি চুরি করতে পারলো না,
তারা ভয় পেয়ে এবারের মধ্যে বাজান চলে যায়। চলে যাওয়ার পরে তাদের দুই ভাইয়ের জ্বর এসে যায়। তখন তারা মনে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মিথ্যা নবী নয়, তিনি সত্য নবী। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি ঘুমিয়েছিলেন, কিন্তু তার মুজিজা লাঠি জাগ্রত ছিল, ঠিক কিনা? তদ্রূপ ভাবে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার আপনার নবী সবুজ গম্বুজের নিচে শোয়া, কিন্তু আল্লাহর নবীর জিন্দা মুজিজা এখনো কোরআন জীবিত রয়েছে। অতএব কারণে কোনো ব্যক্তি যদি কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের সংস্পর্শে আসে, ওই কোরআনের সংস্পর্শে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটাকে বাড়ায় দেয়। বলুন ঠিক কিনা? নগণ্য বাংলাদেশ মানচিত্রের ভিতরে একটা কলমের ফুটা, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশের হাফেজে কোরআনরা সারা বিশ্বকে মাতিয়ে তুলেছে। কয়েকদিন আগে হাফেজ সালেহ আহমদ তাকরিম সারা বিশ্বের মধ্যে বাজান কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার হয়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে আলোকিত করেছে, ঠিক কিনা জোরে বলেন? অতএব কারণে বাজান আমার বাংলাদেশের মধ্যে যতগুলো হাফেজে কোরআন রয়েছে, এই সারা পৃথিবীর ভিতরে যতগুলো হাফেজে কোরআন রয়েছে, তাদের মধ্যে সবচাইতে মেধা তালিকায় 1 নাম্বার হচ্ছে আমার বাংলাদেশের হাফেজে কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কারণে বাজান আমরা এই কোরআনের সংস্পর্শে থাকব, কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসব। আমি আর আপনি যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, আমি আর আপনি কি পেয়ে যাব রে ভাই? একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, খতিব আবু নাঈম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে হাদিসটা আবু হুরায়রা বলেছেন। আবু হুরায়রা বলেন, আমাকে হাদিসটা আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে একদিন ডাক দিয়েছেন, আবু হুরায়রা, ইয়া আবা হুরায়রা, তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক। জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, নবীজি একদিন আমারে ডাক দেয়, ইয়া আবা হুরায়রা, তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। হে আবু হুরায়রা, তুমি নিজে কোরআন শিখো, ওয়া আল্লিমহুন নাস, এবং মানুষদেরকে তুমি কোরআন শিক্ষা দাও। আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা, তুমি নিজে কোরআন শিখো এবং মানুষদেরকে শেখাও। ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত। হে আবু হুরায়রা, এই কোরআন তুমি শিখবা এবং শিখাইবা মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন? হে আবু হুরায়রা, কোরআন তুমি শিখবা এবং শিখাইবা মৃত্যু পর্যন্ত। ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত। আবু হুরায়রা রে, কোরআন তুমি মৃত্যু পর্যন্ত শিখবা। ফাইন আতাকাল মাউত, এ কোরআন শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, বলুন, শিখতে শিখতে শিখাইতে শিখাইতে, বলেন, শিখতে শিখতে শিখাইতে শিখাইতে শিখতে শিখতে শিখাইতে শিখাইতে ফাইন আতাকাল মাউত, তোমার যদি মৃত্যু হয়ে যায়, আবু হুরায়রা রে, তুমি কি পাইবা জানোনি? আবু হুরায়রা, তুমি যদি শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা, তোমাকে আল্লাহ তাআলা কি ফ্যাসিলিটি দিবেন, কি যোগ্যতা দান করবে, কি ফজিলত আল্লাহ তোমাকে দিবেন, তোমার কবরটাকে জিয়ারত করার জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। আমার ভাইরা, তাহলে কোন ব্যক্তি যদি কোরআন শিখে এবং শিখায়, মৃত্যু পর্যন্ত শিখায়, এবং শিখতে শিখতে শিখাইতে শিখাইতে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কবরটাকে জিয়ারত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাজান ফেরেশতা পাঠায় দেয়, কামা ইউজারুল বাইতুল আতীক। আবু হুরায়রা বলেন,
এ পৃথিবীর মানুষেরা তোমরা হজ ব্রত পালন করার জন্য, তোমরা বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করার জন্য বিভিন্ন দেশ থেকে মৌমাছির মতো তোমরা চলে যাও। তদ্রূপভাবে কোন হাফেজ কোরআন যদি ইন্তেকাল করে, যারা কোরআন শিখবে এবং শিখাইবে, এরা যদি ইন্তেকাল করে, তাদের কবরটাকে জিয়ারত করার জন্য হাজী শব্দের মতো ফেরেশতারাও মৌমাছির মতো দ্রুত চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কারণে বাজান আমি আর আপনি কোরআনের সংস্পর্শে থাকব। অতএব কারণে বাজান কোরআন যেই জায়গার মধ্যে থাকবে আমাকে আপনাকে থাকতে হবে। অতএব কারণে বাজান আমি আর আপনি যদি কোরআনের সংস্পর্শের মধ্যে থাকতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরটাকে জিয়ারত করার জন্য ফেরেশতা পাঠায় দেবে। বলে ঠিক কিনা? কিন্তু বাজানেরা আমার দুঃখ লাগে, সমাজের বাস্তব একটা কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আর সেটা হলো, আমাদের সমাজের ভিতরে যাদের একটু টাকা পয়সা বেশি, যারা একটু বড়লোক, যারা একটু চাকরিজীবী, অধিকাংশ মানুষ তাদের সন্তানকে বাজান মাদ্রাসায় পড়ায় না। আর একটু আসতে বলেন, একজন বলছেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে যাদের একটু টাকা পয়সা বেশি, যাদের অর্থ করে বেশি, বাড়িতে বড় বড় বিল্ডিং, তাদের সন্তানকে বাজার মাদ্রাসার মধ্যে পড়াইতে চায় না। আমি বললাম কেন পড়াইতে চাও না ভাই? কয় হুজুর, আমরা যদি সন্তানকে মাদ্রাসায় পড়াই, আমার সন্তান ভিক্ষা করে খাবে, কালেকশন করে খাবে, মসজিদের মধ্যে ইমামতি করে খাবে। আমি বলি বাজান, আপনার সন্তান যদি ভিক্ষা করেও খায়, অভাবের তাড়নায়, সেটা জায়েজ আছে, কিন্তু অন্যের সম্পদ লুটে পুটে সুদ ঘুষ খাইলে সেটা জায়েজ নাই। ঠিক কিনা আমার ভাইরা রে? ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘটনা শোনাই হাদিসের মাধ্যমে। ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন তাবী ছিলেন। ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান অনেক অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছেন। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান বাদশা ছিলেন, তখন তিনি খলিফা ছিলেন। কেউ একজন সংবাদ দিল, ভাই উসমান, আপনার সাথী ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, আপনি তারে দেখতে যাইবেন নি? আমার ভাই নবী অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাইতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, হযরত উসমানকে বলা হলো, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফা, আপনার সাথী ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তারে দেখতে যাইবেন নি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি তো একটু দেখতে যাব, তোমরা যাইবানি? আমার ভাই সাহাবায়ে কেরামের একটা দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বাজান দেখার জন্য চলে গেলেন। দেখার জন্য যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, মা তাশতাকি, মা তাশতাকি? এরে ভাই উসমান, এরে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছো, ও ভাই তোমার কি হয়েছে, কি অসুখ আমরা তোমার কাছে জানতে চাই। আমরা তো অনেক সময় জিগাই না, আব্বা তোমার কি হয়েছে, দাদা বিছানার মধ্যে শুয়ে আছে, তোমার কি হয়েছে? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, ভাই মা তাশতাকি, এরে ভাই আব্দুল্লাহ তোমার কি হয়েছে, তোমার কাছে জানতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, জুনুবি, জুনুবি, ভাইরে আমার যেটা হয়েছে সেটা হলো আমার গুনাই হলো আমার অসুখ। বলি সুবহানাল্লাহ। আমার গুনাহ হলো আমার অসুখ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, ভাই মা তাশতাকি, মা তাশতাহি, এরে ভাই আব্দুল্লাহ, অসুস্থ হয়ে তুমি বিছানার মধ্যে শুয়ে আছো, তোমার মনের মধ্যে কিছু চাই কিনা? মা তাশতাহি,
তোমার মনের মধ্যে কিছু চাই কিনা, দিলের মধ্যে কিছু খাইতে মন চাই কিনা জানতে চাই। আমার ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দেয়, রহমাতা রব্বি, রহমাতা রব্বি। ভাইরে, আমার দিলের মধ্যে যে তামান্না, যে চাহিদা, যা চাই, যা খাহেশ, আর সেটা হলো আমার প্রভুর অনুগ্রহ। বলি সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবার জিজ্ঞাসা করে, ভাই হাল আদউ লাকা তাবিবা, তোমার জন্য কোন চিকিৎসক আনবো কিনা, তোমার জন্য কোন ডাক্তার আনবো কিনা? ভাই, তুমি তো বিছানার মধ্যে শুয়ে আছো, তোমার জন্য কোন চিকিৎসক ডাক্তার আনবো কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজান জবাব দিয়ে দেয়, আত-তাবিবু আমারাদানি, আত-তাবিবু আমারাদানি। ভাইরে, তুমি আমার জন্য কোন চিকিৎসক নিয়ে আসবা, তুমি আমার জন্য কোন ডাক্তার নিয়ে আসবা, কারণ যিনি ডাক্তার তিনি আমারে অসুস্থ বানাইছে। আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করে, ভাই তোমার জন্য কোনো উপঢৌকন আনবো কিনা, তোমার জন্য বাইতুল মাল থেকে কোনো উপহার আনবো কিনা? কেন রে ভাই, তোমার ঘরের ভিতরে অনেকগুলো কন্যা সন্তান, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তানেরা কি খাবে, কি হালাত হয়ে যাবে, কোথায় থাকবে, কোথায় খাবার পাবে? এই জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু উপহার নিয়ে আসব, তোমার জন্য কিছু উপঢৌকন নিয়ে আসব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান মিসকি মুসকি হাসি দিয়ে দেয়, এরে ভাই উসমান, তুমি আমার সন্তানদের জন্য টেনশন করো, তুমি আমার সন্তানদের জন্য পেরেশানি হও, তুমি আমার সন্তানদের জন্য চিন্তিত হও, আমি কিন্তু এমনটা হই না কেন? قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا। এরে ভাই উসমান, তুমি আমার সন্তানদের নিয়ে চিন্তিত হও, আমি এমনটা হই না, কারণ আমার নবীজির কাছে আমি শুনেছি, আমার নবীজি বলেছেন, কোন ঘরের ভিতরে যদি কোনো মায়েরা, কোনো বাবারা, কোনো ছেলেরা, কোন ব্যক্তি যদি ঘরের ভিতরে রাত্রিকালীন সময় সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের কাউকে কোনোদিন উপবাসে রাখবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব কারণে বাজান, আমরা যারা প্রতিদিন রাত্রিবেলা সূরা ওয়াকিআ তেলাওয়াত করব, এদের রিজিকের জিম্মাদারি হয়ে যাবে কে? আওয়াজ দিয়ে বলেন, হয়ে যাবেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কারণ বাজান, আল্লাহ যেহেতু রিজিক দাতা, মরণ দাতা, হায়াত দাতা, আমার আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকেন, আমি আর আপনি যদি বাজান কোরআনের সংস্পর্শে থাকি, প্রতিদিন রাত্রিকালীন সময় সূরা ওয়াকিআর সাথে তেলাওয়াত করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার আপনার জন্য রিজিকের ফয়সালা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি বাজান, কোরআনের সংস্পর্শে থাকলে, কোরআন শিখলে, আলেম হইলে, হক্কানি আলেম হইলে, আমাকে আপনাকে আল্লাহ রিজিকের অভাব দিবে না। কারণ রিজিকের মালিক পৃথিবীর কেউ না, রিজিকের মালিক কিন্তু কেউ ছিল না, রিজিকের মালিক কিন্তু হামানও ছিল না, রিজিকের মালিক ফিরাউন ছিল না। যত বড় ক্ষমতাশালী হোক না কেন, কেউ রিজিকের মালিক নয়। রিজিকের মালিক কেবলমাত্র একজন, তিনি হলেন, জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আমার আল্লাহর চাইতে বড় ক্ষমতাশালী কেউ ছিল? আসবে, আসবে, আসার কোনো সম্ভাবনা আছে?
আমার আল্লাহর কি কোনো লয় ক্ষয় আছে? আমার আল্লাহ কি শেষ হয়ে যাবে? আমার আল্লাহ বাজান শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র যিনি অবশিষ্ট থাকবেন তিনি কেউ নাই। চিল্লায় বলতে হবে তিনি কে? আমার আল্লাহ আছেন, থাকবেন, সর্বময় ক্ষমতার অধিকারী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব কারণে ভাইয়েরা আমার, আমার আপনার সন্তানকে কোরআন শিখাবো, সকলেই রাজি? কথা বলে না, সকলেই রাজি? কেন আমি আর আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো? নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনকে সংরক্ষণ করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি জান্নাতে যে ক্ষান্ত হবে না, আমার নবী বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দান করবেন, এমন ক্ষমতা দান করবেন, এমন 10 জন জাহান্নামী যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের উপরে জাহান্নামের আযাব একদম অবধারিত হয়ে গিয়েছে, ওই রকম 10 জন মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। আমার ভাই শুধু তাই নয়, কোরআনের সঙ্গে আমি আর আপনি থাকলে কি পাবো? কোরআন আমাকে আপনাকে কি দিবে? নবীজি হাদিসে পাকের মধ্যে আবার বলেন, আল কুরআনু শাফিউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار। আল্লাহর নবী বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআনটা আবাদান সুপারিশকারী, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কোরআনটা সুপারিশ করবে। আর যার ব্যাপারে এ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে রে, আমার আল্লাহ তার তার সুপারিশকে একাগ্র চিত্তে গ্রহণ করবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমা হিল্লুম মুসাদ্দাকুন, এ কোরআনটা বাজান বিতর্ককারী। কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিতর্ক করবে, আল্লাহ তোমার বান্দা, তোমার গোলাম রাত্রি জাগরণ করে করে আমি কোরআনকে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, তোমার বান্দা আমি কোরআনকে সদা সর্বদা সামনে রেখেছে। অতএব কারণে আল্লাহ এর ব্যাপারে আমি তোমার কাছে বিতর্ক করলাম। আমার আল্লাহ বলেন, আমার নবীজি বলেছেন, ওমা হিল্লুম মুসাদ্দাকুন, আর যার ব্যাপারে কোরআন বিতর্ক করবে, কোরআনের বিতর্ককে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়ামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, যেই ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ومن جعله خلف ظهره ساقطه إلى النار। আর কোন ব্যক্তি যদি কোরআনকে পিছনে রাখে, আর কোন ব্যক্তি যদি কোরআনের সংস্পর্শে না থাকে, কোরআনকে পিছনে রাখার মানে হলো, ও ভাই চলো মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, নামাজ পড়তে যায়। লোকটা বলে, হুজুর বেশি পেশাল পারবেন না, যান নিজের কাম নিজে করেন। আছে না নাই? দাওয়াত ও তাবলীগের লোকেরা যদি আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মনে হয় বাড়িতে ডাকাত পড়ছে তার চাইতে জোরে পালায়া যায়। ঠিক কিনা? আমার ভাই, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, সুদ ঘুষের তমিজ করবে না, যা ইচ্ছা তাই খাবে। আমার ভাই, যেই ব্যক্তি এইরকম ভাবে কোরআনকে পিছনে ফেলে চলবে, সাকাতাহু ইলান নার, নবী আমার বলেন ওই ব্যক্তিকে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে দিবে। বলা যাবে কিনা আউযুবিল্লাহ। অতএব কারণে বাজান, আমরা কোরআনের সংস্পর্শে থাকবো, কোরআন যেই জায়গার মধ্যে থাকবে আমরা সেই জায়গার মধ্যে থাকবো। এরে ভাই, কোরআনের সংস্পর্শে থাকার কারণে সামান্য একটা কাঠের রেহেল যদি সম্মানিত হয়, ওই রেহেলের মধ্যে যদি পাও লেগে যায়, কপালের মধ্যে নেই, বুকের মধ্যে নেই, মুখের মধ্যে চুমু খায়, একটা টুপি দ্বারা
কোরআন শরীফের গ্লাভস বানানোর কারণে যদি এত সম্মানিত হয় গিলাফসের দাম, আমার ভাই গিলাফসটা পায়ে লাগলে মাথায় আমরা মাথা মুখের মধ্যে নিয়ে চুমু খাই, কপালের মধ্যে নিয়ে জড়াই, বুকের মধ্যে নিয়ে জড়াই, জড়াই কি জড়াই না? আমার ভাই একটা কার্ড যদি কোরআনের সংস্পর্শে থাকার কারণে এত মূল্যবান হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাদান আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছি, আর যারা এই কোরআন বা কিতাব যারা গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের মর্যাদা সবচাইতে বেশি করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। অতএব কারণে আমরা কোরআনের সংস্পর্শে আসি। আসেন তো ভাই, সকলেই আসেন। কারা কারা আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা সকলেই কোরআনের সংস্পর্শে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের সংস্পর্শে থাকার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম, এই যে আমাদের বন্ধুবর মাওলানা মুফতি রবিউল ইসলাম এত সুন্দর একটা মাদ্রাসার আয়োজন করেছেন না ভাই? আপনার তো সবাই খুব বেজার, সবাই বেজার। আমি বলবো একটা করে সন্তান কোরআনের হাফেজ বানাবেন, পারবেন না? সবাই চেষ্টা করবেন। এখন বৃদ্ধ বাবারা কয় হুজুর আর তো সেই বয়সই নাই, পোলাপানি আর কই পাবো না। আপনার নাতি তো আছে। আর যারা যুবক আছো ভাই, বিয়ে করো নাই, বিয়ে করলে আল্লাহ সন্তানদের কোরআনের হাফেজ বানাইবে। কারা কারা হাত দেখাও তো ভাই। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলি। আমার সাথে আমার আব্বা এসেছেন, আজকে একটু অসুস্থ তো তাই শোয়ায় রাখছি গাড়ির ভিতরে। আমার আব্বা আমার সাথে প্রত্যেকটা মাহফিলে যান, আমি বয়ান করে আব্বা পাশে বসে থাকে। আমার আব্বা খুব বেজার, তাই না? হ্যাঁ, খুব খুশি না অল্প খুশি? খালি খুশি না মহা খুশি? আপনারা চান না আপনাদের সন্তান কোরআনের কথা বলুন? সবাই চান? তাহলে তো মাদ্রাসায় ছেলেদেরকে দেওয়ার দরকার নাই, না আছে? সবাই দিবেন। আরে ভাই, সবচাইতে বড় যেটা পাবেন, খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ, আমি বদনাম না, এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা তারপরে বলবেন, অধিকাংশ যারা মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এদের মা বাবা অধিকাংশই বৃদ্ধাশ্রমে যায়। আর আমাদের মতো যারা নগণ্য ওই মসজিদের ইমামতির ভাত খাই, 2-4 টাকা বেতন, একদম যৎ সামান্য, আমাদের আব্বা আম্মাকে আমরা কোনদিন বৃদ্ধাশ্রমে দেই না। চেষ্টা করি, আমরা তো 3 ভাই, চেষ্টা করি বাবা সব জায়গায় যায়। চেষ্টা করি আব্বা আম্মা যতদিন বাসায় থাকে সবচেয়ে ভালো খাবারটা যেন পরিবেশন করতে পারে। চেষ্টা করি এটা। এটা আব্বা আম্মার জন্য গৌরব নয়? এই কি বলেন, গৌরব নয়? তো আপনাদের সন্তানেরা আপনাদের খেদমত করবে কখন? আমাদের উস্তাদেরা বলতেন, আপনার সন্তানকে যখন আপনি দুনিয়ার লাইনে বড় করবেন, আপনার সন্তানকে যখন আপনি দুনিয়ার লাইনে বড় করবেন, ওই মা বাবা ওই সন্তানকে দেখে ভয় পাবে। কিভাবে? হাই সন্তানকে কি করবো, যদি টাকা না দেয় কি খাবো? কথা কয় না, বুঝে না মনে আমার কথা। সন্তানের দুনিয়ার লাইনে যে সন্তান যত বড়, ওই সন্তানকে দেখে মাতা পিতা তত ভয় পায়। আর দিনের লাইনে যে সন্তান যত বড়, ওই সন্তান মাতা পিতাকে তত ভয় পায়। কথা মনে হয় বুঝাইবার পারিনি, নাকি বুঝছেন? মানে দিনের লাইনে সন্তান বড়, সন্তান মাতা পিতাকে কি করবে? ভয় পাবে। আর দুনিয়ার লাইনে সন্তান যত বড়, ওই সন্তানকে দেখে কে ভয় পাবে? কারণ বাপ মা চিন্তা করে, হায় রে পোলারে কি কমনি বউ নিয়ে এই যে বাসায় যাইবো, আর জীবনে ফোনও দিব না। আর কোরআন হাদিসের জ্ঞান যদি সন্তানের ভিতরে থাকে, সন্তানকে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পর কেবলমাত্র শুধুমাত্র তুমি যার ইবাদত করবা, যার খেদমত করবা, যার সঙ্গে চলবা, যাকে বেশি মহব্বত করবা, তিনি হলো তোমার মাতা পিতা।
এই জ্ঞান যদি সন্তানের ভিতরে থাকে, ওই সন্তান কি মাতা পিতাকে কষ্ট দিতে পারবে? কি বলেন, পারবে? এই জন্য দুনিয়ার লাইনে সন্তান বড়, মাতা পিতা তত অপমানিত অপদস্থ, অধিকাংশ, সবার না, আছে অনেকেই অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আছে অনেকেই ভালো, কিন্তু এই ভালো থাকার গুণ আছে, দেখবেন তার কোনো আলেমের সাথে সম্পর্ক বা কোনো পীর মুরিদের সাথে সম্পর্ক, কোনো ভালো মানুষের সংস্পর্শে সে আছে, যার কারণে তার মাতা পিতা আরামে আছে। হ্যাঁ, আমাদের মতো হুজুরদেরও কিছু মা বাবা অবহেলিত, এটা আবার অস্বীকার করার কিছু নাই ভাই, থাকতেই পারে, আছে না? এই জামার ভিতরে যে হুজুরে কি সুন্দর ফুরফুরা সাদা জামা পরেছেন, এখানে যদি একটা কালো দাগ লাগে, বোঝা যাবে না ভাই? বোঝা যাবে না? আর আমি যে জামাটা পরছি, এখানে দুইটা সাইড দাগ দিলে সহজে বোঝা যাবে? বোঝা যাবে না। এই জন্য সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা মানতেই হবে। তো আপনারা যদি আরামে থাকতে চান, আল্লাহর কাছে যদি জান্নাতের কামনায় থাকতে চান, একটা করে সন্তান মাদ্রাসায় পড়ায়া নিজের জানাজার ইমামতি সন্তানকে ওসিয়ত করে দেবেন, বাবারে আর কিছু করতে পারি নাই, অন্তত পক্ষে তুমি আমার জানাজার নামাজের ইমামতিটা করবা। পর্দার আড়ালের মা, আমি মাদেরকে বলবো, এই ভূমিকা সবচাইতে মন চাই না যে আপনার সন্তান আপনার জানাজা পড়ুক। পর্দার আড়ালের মাদেরকে বলবো, এ ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা থাকে আমার মাদের, ঠিক কিনা? ছোটবেলায় অনেক পাগলামি ছাগলামি হয়েছে ভাই, লেখাপড়া করতাম, পড়ুম না, এই করুম সেই করুম, সবাই যাই বলুক, মায়ের শাসন ছিল খুব কড়া, খুব কড়া ছিল, খুব কড়া শাসন ছিল। হয়তো মায়ের সেই অবদানের কারণে আজকে আমার মতো নগণ্য, আমার ভিতরে কিচ্ছু নাই, আমার মতো নগণ্য আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রায় 50টা জেলায় কোরআনের খেদমত নিয়ে আমি গুনাহগার যাই, আল্লাহ আমাকে নেয়। এটা মায়ের অবদান, বাবার অবদান। আপনাদের মন চায় না আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের সংস্পর্শে থেকে কোরআনের খাদেম, ধারক বাহক হিসাবে আল্লাহ কবুল করে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন বলি।